শেখ হাসিনা বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে রেখে গেছে, সেই বিচার ব্যবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটে নাই। এই সরকার 1 বছর অতিক্রম হয়েছে, এখনো পর্যন্ত ত্বকী হত্যার অভিযোগপত্র আদালতে পেশ করে নাই। আমরা চাই অতি দ্রুত এই অভিযোগপত্র আদালতে পেশ করে মামলার কাজ শুরু করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। ত্বকী, তনু, সাগররণী, মুনিয়া সহ এই হত্যাকাণ্ডগুলো এটা শেখ হাসিনার শাসনামলের এক একটা চিহ্ন। কী ধরনের স্বৈরশাসন, কী ধরনের বর্বরতা, কী ধরনের লুণ্ঠন মাফিয়াতন্ত্র এই হত্যাকাণ্ডগুলোকে সম্ভব করেছিল এবং এই হত্যাকারীদের বিচারের আওতার বাইরে রেখেছিল। শেখ হাসিনার সরকারের পতনের পর পরিবর্তনের আকাঙ্ক্ষার মধ্যে এটা একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে বিচারগুলো হয় নাই, যে বিচারগুলো আটকে রাখা হয়েছিল, যে মাফিয়াতন্ত্র পুরো দেশকে একটা ভয়ঙ্কর নির্যাতনের কারখানায় পরিণত করেছিল, তার পরিবর্তন হবে, হত্যাকাণ্ডের বিচার হবে। এবং এই সরকারের অনেক উপদেষ্টার প্রতিশ্রুতি ছিল যে হত্যাকাণ্ডগুলো এরকম বহুল আলোচিত সেগুলি অতি সত্বর তারা সমাধান করবে। কিন্তু 1 বছর পার হওয়ার পরে আমরা দেখছি আমরা একই জায়গায় আছি। শামীম ওসমান চলে গেছে, আমরা জানি। মাফিয়াতন্ত্রের বড় বড় যারা দিকপাল ছিল কিংবা বড় বড় যারা কর্তা ছিল, যারা দানবীয় একটা পরিস্থিতি তৈরি করেছিল, তাদের অনেকে এখন নাই। কিন্তু দুঃখ এবং ক্ষোভের সঙ্গে দেখতে হচ্ছে আমাদের যে এক শামীম ওসমান চলে গেলেও কিংবা শামীম ওসমানের মতো যারা মাফিয়া সর্দার তারা চলে গেলেও আরও অনেক ছোট ছোট শামীম ওসমানের জন্ম হচ্ছে দেশে। এই শামীম ওসমানদের জন্ম হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে, নারীর উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা দুর্বল তাদের উপর আক্রমণ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে জোর জবরদস্তি, মব সন্ত্রাসে, চাঁদাবাজি, এগুলোর আবার নতুন নতুন মাফিয়াতন্ত্র তৈরি হচ্ছে। এবং এটা সম্ভব হচ্ছে সরকারের মধ্যে থেকে এক ধরনের নিষ্ক্রিয়তা, নির্লিপ্ততা কিংবা পৃষ্ঠপোষকতার কারণে।